প্রতি নিঃশ্বাসে নাম তোমার। উইদাউট শাকিব খান বরবাদ হইতো না অন্তত। এই দর্শকের চাপ সামলানোর জন্য রেকর্ড ব্রেক করতেছে। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে। সিনেমাটা ভালো যাবে, কিন্তু এত ভালো যাবে এইটা আশা করিনি। শরীয়তপুরে একটা সিনেমা হলে পুলিশ মোতায়েন করা লাগছে শুধুমাত্র। কত দেখাবো কাকে। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। 18 তারিখ কি 21 তারিখ থেকে হবে, 24টা কি 25টা দেশে রিলিজ হবে। ঈদটা হইছে আমার জীবনের সেরা ঈদ আমার মনে হয়। আমি জানি না এরকম ঈদ আসলে আর কখনো হবে কিনা। প্রথম সিনেমা সারা নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মানে এটা তো অসম্ভব ভালো লাগার একটা জিনিস। এতটা সারা ফেলবে সত্যি আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আমরা একটা আশা করছিলাম যে সিনেমাটা ভালো যাবে, কিন্তু এত ভালো যাবে এইটা আশা করি নাই। বিশেষ করে আমি গতকালকে তার আগের দিন খুব অবাক হয়েছি। মানে এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে যে শরীয়তপুরে একটা সিনেমা হলে আপনার পুলিশ মোতায়েন করা লাগছে শুধুমাত্র এই দর্শকের চাপ সামলানোর জন্য। এটা বাংলাদেশে প্রথমবারের মতো হয়েছে। তারপরে হচ্ছে মিডনাইট শো চালু করা হয়েছে বেশ কয়েকটা সিনেমা হলে। লায়ন সিনেমা হলে লেট নাইট শো চালাইতেছে। সো আলহামদুলিল্লাহ, মানে রেকর্ড ব্রেক করতেছে। এটা নির্মাতা, আমাদের প্রোডাকশনের সাথে যারা যারা কাজ করছে বরবাদের সাথে, সবাই আর কি এটা নিয়ে খুব হ্যাপি। মানে দর্শকের এত ভালোবাসে। এটা আমার জায়গায় আপনি হলে একই অবস্থা হইতো। আপনি কি মনে করেন উইদাউট শাকিব খান এই সিনেমাটা এরকম সারা ফেলতে পারতো? উইদাউট শাকিব খান এই ছবিটা বিশ্বাসযোগ্য হইতো না অনেস্টলি। কজ আপনি সিনেমাটা দেখছেন কিনা আমি জানি না, যারা এখনো দেখা হয়নি, টিকিট পাইনি। জিনিসটা যেটা হয়েছে, ধরেন যারা দেখছে তারা আমার কথার সাথে একমত হবে। আরিয়ান মির্জা যে চরিত্রটাকে কেন্দ্র করে আসলে গল্পটা আগায়, এইটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা শাকিব খান ছাড়া কাউকে দিয়ে আসলে আমার মনে হয় না বিশ্বাসযোগ্য করা পসিবল হইতো। সো বরবাদ হইতো না অন্তত। মুক্তির পর বরবাদের তেমন কোনো প্রমোশন দেখতে পাইনি আমরা, এর কারণটি কি আসলে? মুক্তির পরে প্রমোশন আসলে হয় কি, আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না যে এটা করবো। তবে হ্যাঁ, আমাদের এখন প্ল্যান আছে। মানে মুক্তির পরেই প্রথম দিন দ্বিতীয় দিনের মানে মধ্য দিয়ে যে আমরা একটা কোনো প্রমোশন কোনো কিছু করব, এরকম কোনো প্ল্যান আমাদের ছিল না। বাট আমরা আর কিছুদিন পরেই আমরা দুই একটা ব্যাপার থাকবে। আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং থাকবে, সাকসেস পার্টি থাকবে। সো সব কিছু মিলা তখন একটা পাওয়া যাবে আর কি। আর এমনিতেই প্রমোশন বলতে ধরেন আমাদের রিয়েল এনার্জির যে প্রোডাকশন হাউসের পেজ আছে, সাকিব ভাইয়ের যে পেজ আছে, ইদিকা এবং আমরা সবাই তো প্রতিনিয়ত হলের যে রিয়াকশান, অডিয়েন্সের যে রিয়াকশান, সব রিয়াকশানগুলো দিচ্ছি, নিউজগুলো দিচ্ছি, আপনারা কভারেজ করতেছেন। সো এই আর কি। ওয়ার্ল্ড ওয়াইড বরবাদ কতগুলো দেশে মুক্তি পাবে? আমার কাছে এখন পর্যন্ত আমি সংখ্যাটা একদম ঠিকঠাক বলতে পারবো না, কজ আমি জানি না। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। 18 তারিখ কি 21 তারিখ থেকে হবে, 24টা কি 25টা দেশে রিলিজ হবে। আপনার প্রথম সিনেমা বরবাদ, সেটি দেখে দর্শক যে রিয়াকশন দিচ্ছে আপনার কেমন লাগছে, কেমন এনজয় করছেন? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি অসম্ভব ভালো লাগতেছে, মানে অসম্ভব ভালো লাগতেছে। মানে ঈদটা হইছে আমার জীবনের সেরা ঈদ আমার মনে হয়। আমি জানি না এরকম ঈদ আসলে আর কখনো হবে কিনা। ধরুন প্রথম সিনেমা তো প্রথম স্বপ্ন, প্রথম সন্তান বলা যায়। এরপরে যদি পরের সিনেমাটা যদি এরকম যায়, এর থেকে বেশিও সাড়া ফেলে, হ্যাঁ অবশ্যই খুশি লাগবে, অবশ্যই ভালো লাগবে। কিন্তু এইটার ফিলিংসটা না আলাদা, যেটা আমি আর ব্যাক পাবো না। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে